হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় করে নিলাম হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর না একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, নুন হলুদ মিষ্টি, ব্যাস। তো হয়ে গেছে উচ্ছে আলু ভাজা। তারপরে বসিয়ে দিয়েছি এঁচোড় চিংড়ি। তো চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এঁচোড়টা একটুখানি হলুদ দিয়ে সর্ষের তেল আর নুন দিয়ে ভাপ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে আলু ভেজে মশলা কষিয়ে এই যে করে ফেললাম এঁচোড় চিংড়ি। তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর আমি না ঘিটা দিইনি, গরম মশলা দিয়েছি। ঘিটা দিলে না গরম পড়েছে তো, তো সেই জন্য আর কি ঘিটা দিইনি। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না আমার কমপ্লিট। আর ফ্রিজে আছে হচ্ছে চিকেন। কালকে রাতে চিকেন করেছিলাম, সেই চিকেন অর্ধেক ফ্রিজে ধরা, সেটা খাওয়ার সময় গরম করে নেব। আর হচ্ছে একটু চাটনি আছে আর একটু পাঁপড় ভেজে নেব খাওয়ার সময়। আর দেখো অনলাইনে চলে এসছে একটা, মানে দুটো মাল তোমাদের দেখাই চলো। তো দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, আর এখন তো মানে সেল দিচ্ছে অনলাইনে, সেই জন্য সেল থেকে কিছু অফারে অফারে মাল অর্ডার দিয়েছি। খুবই দাম কম, এমন কিছু দাম না। শুধু শুধু মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে পা ব্যথা হয়, তার থেকে বাবা ঘরে বসে অর্ডার দেওয়াই ভালো। একদম সস্তায় সব কিনেছি। দেখো বন্ধুরা, দুটো ফুলদানি অর্ডার দিয়েছিলাম, তো এমন কিছু নেয়নি। ওই ১৩০ টাকা না ২৯ টাকা নিয়েছে দুটো ফুলদানি। আর হচ্ছে একটা ফ্রিজের মাথায়, মানে ফ্রিজের কভার বলে ওটা, না কি বলে জানি না, ফ্রিজের মাথায় দেয়, দুপাশে পকেট মতো থাকে, আর হচ্ছে এই হ্যান্ডেলে ভরে। আর হচ্ছে দুটো, মানে দুটো না চারটে ৫টা মতো দিয়েছে, ওই তোমার কি বলে ফ্রিজের ভেতরে রাখে যে ওই যে ম্যাট দিয়েছে। তো এটা আমি টেবিলেও ইউজ করতে পারবো, যেখানে ইচ্ছা আর কি। ফ্রিজের ভেতরেও রাখতে পারো, আবার টেবিলেও রাখতে পারো। তো চলো, এটাও ওইরকম ১০০ কত টাকা নিয়েছে, খুব বেশি দাম না। তো আমি কমে কমেই শপিং করি, দেখে মনে হয় অনেক শপিং করছি, কিন্তু খুবই কম। এটাও সেই ১০০ কত টাকা নিয়েছে, খুবই সস্তা। আর সব অফারে পেয়েছি, এখন সেল চলছে, সেইখান থেকেই নিয়েছি আর কি। তো বন্ধুরা দেখো, এই যে দেখো কত সুন্দর এসছে, কালারটা দারুণ, একদম ডিপ রানী কালার এসছে। তো এই যে তোমার দেখো হ্যান্ডেলে দেয়, এটা কি বলে, ওই ফ্রিজের ওপরটায় দেয় এটা, আর হ্যান্ডেলে ভরে, ফ্রিজের কভারই বলতে গেলে এটা। তো আর কি এটা হাফ আর কি, শুধু ছাদটা ঢাকার মতো, ফুল কভার না, শুধু মানে ফ্রিজের মাথায় আর কি দেওয়ার মতো। তো আমার যেটা রয়েছে না, সেটা হচ্ছে প্রায় ১.৫ বছর মতো হচ্ছে। আর এগুলো তো বেশি দামের না, এগুলো না কেমন একটা মানে খেস্টো মার্কা হয়ে যায় আর কি, মানে কালো কালো হয়ে যায়, সেই জন্য আমি আর কাঁচি-টাচি না ফেলে দিই। তো ২-১ বার মনে হয় কাঁচা হয়েছিল, পিন্টুদা কেচে দিয়েছিল, তো ফেলে দিয়ে আবার এই যে চৈত্র মাসে আবার এইটা ভরে দেবো আর কি, ফ্রিজে হ্যান্ডেলে ভরে দেবো, আর হচ্ছে ওইটা মানে মাথাতে দিয়ে দেবো। তো এগুলো মানে খুব বেশি দিন আর কি যায় না, আর ভালোও লাগে না। কি বলতো, এক জিনিস বেশি দিন ব্যবহার করতে ইচ্ছা করে না, এই আর কি। তো বন্ধুরা, গুড ইভিনিং। চলে আসলাম একদম সন্ধ্যেবেলায়, দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে শুয়েছিলাম, আর শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি আজকে। তো আজকে গেলাম হচ্ছে একটুখানি হাঁটতে। তো মানে হাঁটতে গিয়ে একটুখানি দেখে আসলাম সেলের মার্কেটে কি কি উঠেছে না উঠেছে। তো আমার না জুতো ছিঁড়ে গেছে। সেদিনকে একটা জায়গায় গিয়েছিলাম, রাস্তার মধ্যে যেতে গিয়ে সে জুতো ছিঁড়ে গেছে। তো সেই জন্য সেই জুতো একটা কিনতে গেছিলাম সি লেদার্সে। আর একটু সেলের মার্কেটে ঘুরলাম, ঘুরে তারপরে আসার পথে আরেকটা ব্লাউজ এনেছি, তোমাদের দেখাবো। আর এখানে দেখো চা করে নিয়েছি। এই যে দেখো, সে প্রাণ চিপস পিন্টুদার কাছে বায়না করেছিলাম, নিয়ে এসছে। তো প্রায় দিনই আমি বায়না করি প্রাণ চিপস খাওয়ার জন্য, আমি খুব ভালোবাসি জানো তো বন্ধুরা। তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে চা খাওয়া হয়ে গেছে, চিপস খাওয়া হয়ে গেছে, আর এই যে দেখো ব্লাউজ। এই ব্লাউজটা এত ভালো হয়েছে বন্ধুরা, মানে সে কি বলবো। হাতাটা নেটের, হাতাটার ভেতরে মানে লাইলিং দেওয়া নেই, কিন্তু ব্লাউজের ভেতরে একদম ব্লাউজের কাপড়ের মতো লাইলিং দেওয়া, জানো তো বন্ধুরা। কি সুন্দর কালারটা দেখো, এরকম লাল আর গোল্ডেন সুতোর কাজ, চিকনকারি সুতোর কাজ। আর দেখো ভেতরের লাইলিংটা মাত্র ১০০ টাকা নিয়েছে, জানো তো বন্ধুরা। এগুলো মানে প্রায় ৩০০-৪০০ টাকা করে ব্লাউজগুলো নেয়। আমরা তো এমনি সময় কিনি। সত্যি কত সস্তায়, কত সুন্দর হয়েছে ব্লাউজটা। আমি এবার একটু পরে দেখলাম, দারুণ ফিটিংস হয়েছে জানো তো।
তো চলো বন্ধুরা, আর এই যে দেখো সি লেদার্স থেকে আনলাম একদম সস্তায়, সেল থেকে জুতো কিনে নিয়ে আসলাম। তো আমার পামশুর জুতোটার ভেতরের ওই এটা না নষ্ট হয়ে গেছে, সেই জন্য ওই যে ভেতরে যে কি থাকে না, ওই জুতোর নিচে থাকে, বলতে পারছি না ঠিক। ওই ওইটা একটুখানি মানে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আরেকটা জুতো কিনে নিয়ে আসলাম সেলে সস্তায়। ৳২৬০ নিয়েছে জুতোটা, এত ভালো লাগে। কোনো সময় ওই জিন্স-টিন্স পরলে না লাগে। তো আগেরবার ছিল হচ্ছে কালো, আর এইবার নিলাম হচ্ছে মেরুন। কালো আর মেরুনটা না সব শাড়ি বা কুর্তির সঙ্গে যায়। আর খুব ভালো লাগে। আর এই কালারটা না নতুন উঠেছে। তো আমি এরকম ২ টো ব্যবহার করেছি। একটা নীল আর একটা কালো ব্যবহার করেছি। তারপরেও একটা কালো অনলাইন থেকে নিয়েছিলাম। কিন্তু ওটা খুব বেশি ভালো ছিল না। তো যাই হোক বন্ধুরা, সেলের মার্কেট থেকে জুতো কিনলাম, ব্লাউজ কিনলাম, আর সকালবেলায় তো অনলাইনে শপিং করেছি। আর এখানে দেখো চলে আসলাম রান্নাঘরে সব গুছিয়ে। এখানে দেখো কুমড়ো পটল ভেজে নিয়েছি। আর এই যে দেখো চিকেন আ মা পকোড়া করছি আজকে না, একটু ছোট, ছোট করে চিকেনটা কেটেছি। কেটে একটুখানি বেসন দিয়েছি, আর হচ্ছে একটু ময়দা দিয়েছি, একটু অ্যারারুট দিয়েছি। বেসন আমি দিই না চিকেন পকোড়ায়। তবে আজকে দিলাম। কেন জানো তো? আজকে ইচ্ছা হচ্ছে ওই পিঁয়াজ দিয়ে খাবো। মানে পিঁয়াজটা যেরমভাবে কাটে লম্বা, লম্বা করে, সেরকমভাবে চিকেন পকোড়াটা খাবো। সেইজন্য আরকি ওইরমভাবে পিঁয়াজ কেটেছি আর একটু বেসন দিয়েছি। বেশ সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা? অনেকদিন পর খেলাম এইরকম চিকেন পকোড়াটা। তো চলো, পিন্টুদা বাড়িতে চলে এসছে, আর এই যে ফ্রিজ থেকে এঁচড় বের করে নিয়েছি। এই যে এঁচড়টা একটুখানি গরম করব, তারপর আমরা খেয়ে নেব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।